কিশোর নওজোয়ান যদি জালেমকে হটাইতে পারে, তো কিশোর নওজোয়ান ইনশাআল্লাহ বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবে। আগামীর নওজোয়ান উড়াবে। যাদের হাতে জালেমের পতন হয়েছে তাদের হাতে ঈমানের বিজয়ও হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। আমরা হতাশ না, আমরা হতাশ হই, আলহামদুলিল্লাহ হতাশ না। আমাদেরও হিসাব কিতাব আছে, আশা নিয়েই ওয়াজ করি। কিশোর নওজোয়ান, আগামী দিনের তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে, কোরআনের দিকে ফিরতেছে। নতুন বাচ্চা আল্লাহর কোরআনের দিকেই ছুটছে বেশি। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, দিন আইনা দিন খায়। আজকে তারাও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। এক সমাজের উচ্চ পদস্থ পয়সাওয়ালা, ধনী, সর্বোচ্চ, সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফেজে কোরআন। এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। মনে রাখ, বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তার মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, শহরে মফস্বলে, রাজধানীতে, সর্বত্র এই যে নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এত মাদ্রাসা হচ্ছে, কারণটা বলেন? কারণ এত মাহফিল, এত মাদ্রাসা কা? অনেকে কয় তো এত মাদ্রাসা কা, আমিও তো কই বেটা এত মাদ্রাসা কা। এটা তো আমারও প্রশ্ন, এত মাদ্রাসা হচ্ছে কেন? এই এবার উত্তর কি? উত্তর সহজ। উত্তর সহজ হইল, এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া। তো এত বড় মাদ্রাসাটা হয়ে গেছে কি? একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে এতগুলো মাদ্রাসা কি আল্লাহর ইচ্ছা ছাড়া হইছে? না, আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইছে, আমি উম্মতের গলিতে গলিতে, আমার বান্দার গলিতে গলিতে আমি কোরআনের ঘর চালু করে দিলাম, যেন আমার বান্দা প্রতিটা মোড়ে মোড়ে, গলিতে গলিতে, রাস্তার কোনায় কোনায়, চতুর্দিকে যেন আমার বান্দার সন্তানরা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআনের হাফেজ হয়। আগামী দিনে প্রতিটা গলি গলি থেকে কোরআনের মুজাহিদ, ইসলামের সৈনিক বের হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনে রাখো, এই সমস্ত সুল্লা মুল্লা, এই সমস্ত বান্দরামি টিকবে না। তোমাকে ওই তামসা, বেডি সাউন্ড আর মোবাইল টিফোন টিকবে না, আমি বলি। মনে রাখো বন্ধু, আনিস যদি কোনোদিন নাও থাকে পৃথিবীতে, মনে পড়বে একদিন ইনশাআল্লাহ। মনে রাখো ছেলে, এই রং তামাশার, এই ফুর্তি, এই অসভ্যতা, এই নোংরামি থাকবে না। তোমার ফেসবুকের আব্বাও থাকবে না, তোমার ইউটিউবের আব্বাও থাকবে না, তোমার বড় মোবাইলের আব্বা থাকবে না পৃথিবীতে। আমি বলবো, টেলিগ্রাফ নাই, ডাক টিকেটের, ডাক পিয়নের সেই চিঠির প্রচলন নাই, টেলিফোন, তিন দ্বারা কথা হইতে, এগুলোর প্রচলন এখন আর আগের মতো নাই, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই, সিডি, চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট, এগুলো নাই। এটি আমি দেখছি সব। টেলিগ্রাফ আমি দেখছি, টেলিফোন আমি দেখছি, চিঠি আমি ছাত্র জীবনে বাড়িতে তো সবসময় চিঠি পাঠাইতাম, চিঠি দিছি, দেখছি। এরপরে আপনার ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, সিডি দেখছি, অডিও নাই। কেন? আমার বয়স তো কম পক্ষে 230, জানেন না? 230 আপনি কত কত 218 কত 43। আমি 81 সালের অক্টোবরে আমার জন্ম, 43 শেষ হয়ে 44 আমার বয়স। তাইলে মাত্র কয় বছরের ব্যবধান? 40 বছরের ব্যবধান, 30 বছরের ব্যবধান। আমার ছোটবেলার 8-10 বছর বাদ দিবেন না আগে? আমার অবুঝ সময়টা, এই সময়টা আমি বুঝি না কি, তাই এই সময়টা কি দেখছি আমার মন নেই। 6 বছর 5 বছর তো আমার মনে নেই, মনে আছে 10-এর পরে। তাহলে 30 বছরের ব্যবধান। তাহলে 30 বছরের ভিতরে বন্ধু ছেলেরা, আমি অনুরোধ করি তুমি বুঝতে শেখো বাপ। 30 বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি নাই হয়ে গেল, তো আগামী 30 বছরের ভিতরে এগুলো তো থাকবে, এগুলোর পরের ভার্সনও থাকবে, এগুলোর পরের ভার্সনও থাকবে। প্রতিনিয়ত জেনারেশন, আধুনিক গবেষকরাই বলে প্রতিনিয়ত জেনারেশন বদলে,
এই যে জেনারেশন, এখন দুই জেনারেশন চলতেছে বিশেষ। একটা হলো জেনারেশন জেড, যেটাকে জেন জি বলে। 1997 সাল থেকে 2012 সালে যারা জন্ম নিছে, যাদের বয়স সর্বোচ্চ এখন 27, এরা জেনারেশন জেড, মানে আধুনিক গবেষক। এদের হাতেই এই স্বৈরাচার পলাইছে। ধরতে পারে না, আন্দাজ করতে পারে না, আন্দাজ করতে পারে নাই। মনে করছে আগের নিয়মে, 40 বছর আগের নিয়মে, 30 বছর আগের নিয়মে গুলি করলেই দৌড়ে যাবে, পরে ফাঁকা গুলি ছুড়লেই ফলাফল দৌড় দিব। এখন দেখছি ওমা দৌড় দেয় না, গুলি ডাইরেক্ট বুকে মারলেও পারে না। এইটা ধরতে পারে না, এরা আন্দাজ করতে পারে না এই জেনারেশন আর আগের জেনারেশনের তফাৎ। এই জন্য এটা তো পত্রিকা আসছেও, একজন পুলিশ বলছেও স্বরাষ্ট্রমন্ত্রীর ওই সময় যে গুলি তো মারি একটা, বাকিটি তো যায় না। হ্যাঁ, এটা তো খবরে আছে। বাকিটি তো কি, বাকিটি তো একটা মরলে একটা মরে, কিন্তু বাকিটি তো কি এরা বুঝে নাই, জালেম বুঝে নাই। এই জেনারেশন এরা ভিন্ন, এরা গুলির সামনে বুক পেতে দেয়, পিছপা হয় না। তাইলে এই জন্য বললাম ভাইয়া, প্রতিনিয়ত জেনারেশন বদলায়। 2013 পর থেকে এখন আধুনিক গবেষকদের কথা হলো এখনকার জেনারেশন হলো জেনারেশন আলফা। এরা নতুন জেনারেশন, আরো নতুন, আরো আপডেট জেনারেশন। এখনকার ছোট ছোট 7-8 বছরের পন্ডিত আম করতে বড় পন্ডিত, আপনারা জানেন না এটা কি যাবো, দুনিয়াটা খাইয়া লাগে। এই এখন পিচ্ছি পিচ্ছি যাবে, 8-10 বছর আরো বড় বিচ্ছু। হ্যাঁ, আমরা তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমার কামে পোলা পাই নিয়ে, আমি এটা নিয়ে খুব পড়ি, শুনি, দেখি। হ্যাঁ, সারাক্ষণ খোঁজ খবর নেই কি হই, ছেলে পেলেদেরকে নিয়ে আর কি বলা যায়, কি করা যায়। এটা আমার একটা মিশন, ঠিকই আমার আশা। আল্লাহ যেটুকু হায়াত দিছে আমি আমার নওজোয়ান ছেলেদের জন্য বলে যাবো, বলে যাবো। এই জন্য বললাম যে ভাইয়া তোমাদের কাছে অনুরোধ, লম্বা কথা বলতেছিলাম যে নিজেদের বিষয়ে যত্নবান, তুমি বুঝতে শিখো, তোমার বুঝতে শিখো। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমাকে এই পরিমাণ ভুলে যেও না। এই কথাটা খেয়াল করো ভাই, ছেলেরা খেয়াল করো। আল্লাহ বলে, বান্দা ইমানদার তুমি আমারে এত লম্বা সময় ভুলে যেও না। বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার আখিরাত, পরকাল, তোমার জীবন থেকে ভুলাই দেব। আমি তোমার আত্মভোলা করে দেব। একদিন এমন অবস্থা হবে, গুনাহ করতে করতে, গুনাহ নাফরমানি, তোমার আখিরাত টোটালি ফাআনসাহুম আনফুসাহুম, তোমার কবর, তোমার আখিরাত, তোমার পরকাল, তোমার মৃত্যু পরবর্তী সব তুমি ভুলে যাবা, কিচ্ছু মনে পড়বে না। উলাইকা হুমুল ফাসিকুন, তখন তুমি পরিণত হবে ফাসিক হিসাবে, পাপী হিসাবে। তখন আর ইমানদারের চিহ্ন তোমার। একদিন তোমার মানুষ তখন শুধুই বলবে এটা পাপী, এটা সুদখোর, এটা ঘুষখোর, এটা হারামখোর, এটা জিনাখোর, এটা ব্যভিচারী, এটা লম্পট, এটা চরিত্রহীন, এটা জুয়ারি, এটা মদখোর, এটা নেশাখোর। এটা যদি মানুষ বলেই ফেলে, সিল লাগিয়া যায়, এর চাইতে বড় জিন্দেগির পতন, এর চাইতে বড় লানত আর কি হইতে পারে বাপ? পরের আমরাও তো দেখছি জীবনে কত বিল্ডিং করে, এত বড় আলিশান বাড়ি করে ভদ্রলোক, মানুষে হাঁটতে যাইতে সুদের টিয়া না, বাটফার বাটফার জিটারির টিয়া, 2 নম্বরই টাকা কামাইছে। লাভটা কি? ইজ্জত কোথায়, সম্মান কোথায়? তোমার টাইলস তো তোমার সম্মান আনে নাই, তোমার তো সুদখোর তোমার পরিচয় লাগিয়ে গেছে, হারামখোর পরিচয় লাগিয়ে গেছে। লোকে তো বলে তোমার মদখোর, লোকে তো বলে তোমার নেশাখোর, লোকে তো তোমারে দেখলে বলে, দেখতে মনে হয় গাঁজাখোর। এই এর চাইতে বড় লানত কি ভাইয়া? একটা যুবক তুমি বলো, তোমার আড়ালে যদি তোমার কেউ বলে তোমার পরিচয়টা, ও হেতের চিনি, আর চিনি, অসভ্য, চরিত্রহীন, লম্পট,
নেশাখোর, গাঁজাখোর, পুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, বেডি ছাড়া, নারী ছাড়া, ছবি ছাড়া আর কিছু বুঝে না। প্রিয় ভাই আমার, বলো এরপরে তোমার জীবনের আর কি মূল্য রইল? তোমারে মানুষ তো জানোয়ারের মতো মনে করে, তোমারে তো পরিচয় দিল পশুর মতো। তোমার ইজ্জত কোথায়? তোমার সম্মান কোথায়? তুমি বলো। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি ইনসাফের সাথে বলো লোকে তোমার ব্যাপারে কি মন্তব্য। তোমার সমবয়সী বন্ধুদেরকে যদি কেউ জিজ্ঞেস করে ছেলেটা কেমন, যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার ব্যাপারে তার বন্ধু কি বলবে? সে জুনায়েদ বাগদাদী। তোমার দুশ্চরিত্র ছাড়া, চরিত্রহীন ছাড়া কি বলবে? কারণ সে তো জানে তার থেকে আড়াল করবে। হ্যাঁ, আখিরাতে তো এক ফোঁটা আড়াল করা যাবেও না। দুনিয়া তো মানুষ বর্তমান আধুনিকতার এই জমানায় এত বেশি খতরনাক যে মানুষের জিন্দেগির একান্ত একান্ত বিষয়টা পর্যন্ত মানুষ প্রকাশ করে দেয়, উন্মোচিত হয়ে যায়। তখন মানুষ লজ্জিত হয়, বেইজ্জতি হয়। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় সাথী আমার, মনে রাখতে হবে। আমি আজকে লম্বা বললাম, আমি যে আয়াত পড়ছি ওইটাই বলা দরকার ছিল, এটাও বলেছিল তর্জমা শোনাবো, কিন্তু পোশাকের উপরে আমি আজকে এতগুলো কথা বলছি। আর একটা উদাহরণ বাকি ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আছে?